শিরোনামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, প্রশংসার জোয়ার জেলা। হরিশ্চন্দ্রপুরের সালালপুর থেকে শনিবার সকালে ব্যবসায়িক বাড়ির সামনে থেকে অপহৃত হয়ে যাওয়া 7 বছরের শিশুকন্যাকে 6 ঘন্টার মধ্যে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা এলাকা থেকে উদ্ধার করে খবরের শিরোনামে উঠে এসেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে 2 অপহরণকারীকেও। রাজনৈতিক নেতা থেকে শুরু করে জনসাধারণ পুলিশের প্রশংসায় পঞ্চমুখ। আমি তো সবচেয়ে প্রথমে পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে 6 ঘন্টার মধ্যে এই ছেলেটাকে উদ্ধার করা, যে প্রশংসা করার শেষ নেই। এত দূরত্ব কাজ করবে পুলিশ প্রশাসন, সেটাকে আমি আন্তরিকভাবে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি পুলিশ প্রশাসনকে। গতকাল আমরাও এই সালালপুরের মেয়েটিকে অপহরণ করে নেওয়ার পর আমরাও পার্শ্ববর্তী গ্রাম হিসাবে আমরা বেশ চিন্তিত ছিলাম, উদ্বিগ্ন ছিলাম, কিন্তু তার মাঝে এত অল্প সময়ের মধ্যে, বলা যায় 5 ঘন্টার মধ্যে, আমাদের মালদা জেলা পুলিশ, চাঁচল মহকুমা পুলিশ এবং হরিশ্চন্দ্রপুর থানার আইসি সাহেবের নির্দেশে আমাদের জাকির বাবু যে তৎপরতার সাথে কাজ করেছেন, আজকে করণদিঘি থানাও সহযোগিতা করেছে। আমরা সত্যি প্রশংসা কিভাবে জানাবো আমাদের জেলা পুলিশকে, তার ভাষা আমরা আজকে পাচ্ছি না। আমরা খুব আজকে আনন্দিত, আমাদের সালালপুর গ্রামের সবাই আজকে আনন্দিত। এই পরিবারটির কি অবস্থা ছিল, যারা দেখেছেন তারা বুঝছেন তাদের উপর কি বিতেছে গতকাল, তারা জানতেন। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই পুলিশের এই মহৎ কাজকে সেলুট জানিয়েছেন। পুলিশের মনোবল চাঙ্গা করতে রবিবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসনকে ফুলের তোড়া ও নতুন বছরের আগাম ডায়েরি দিয়ে শুভেচ্ছা জানালেন মালদহ জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। পাশাপাশি শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। অপরাধীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন শিশুর পরিবার থেকে শুরু করে এলাকার মানুষ। 3-4 দিন আগে ছিল ওই রাজু, ওই বেলারুসে যে কাজ করে। আপনার বাড়িতে এসেছিল? এখানে আছে, এইখানে বসেছিলাম। কি কথা বলছিল তখন? না, ও এসে যাচ্ছিল, আমি তো এখানে তো বললাম কোথায় রে রাজু, তো বলছে যে যাচ্ছে কাকা, চাচা ওদিকে একটু কাজ আছে তো বসবি না? তো বসলো এখানে। 2 জন ছিল, একজন আরও ছিল পাতলা করে, ওকে আমি চিনি না ওকে। তো 2 জন ছিল, এখানে বসলো। তো বলছি যে আমার যা দিয়েছি তোকে রেকর্ড করতে, রেকর্ড করেছিস? রেকর্ড করে নিয়েছি, গাছ আছে বাড়িতে। তো আমি তো রে আর এখন নেবো না ওই রেকর্ডটা আর দলিলটা করে দিবা। 1-2 কাঠা মাটিতে স্টুডি আমার বাকি আছে লাইনে, ওই 2 কাঠা মাটির রেজিস্ট্রি করবো, আর তবে একসঙ্গে দিয়ে আমার বাড়িতে আসবার, টাকা দিয়ে নিয়ে আমাকে ওটা দিবি, রেকর্ড দিলে আর টাকা নিয়ে চলে যাবো। এই কথা বলে যাচ্ছে, তোকে চাচা ওই কাজ আছে এইদিকে, ও চলে গেল আর আমি রয়ে গেলাম বসে। আর যে ফার্মাসিস্ট যাকে ডাক্তার বলছেন, কোনোদিন বাড়িতে এসেছিল আপনার বাড়িতে? আমি দেখিনি, আমি দেখিনি কোনোদিন, ও আসেনি। তবে চিনতেন? ওকে তো চিনছি না, ভালো মতো চিনছি। ডাক্তারখানা যাচ্ছি, ওষুধ দিচ্ছি, তো চিনছি না, ভালো মতো চিনছি। তো গতকালকে আপনি কোথায় গেছিলেন? কোথাও ওই গেছিলাম মুকুরিয়া, এই যে 42 হয়ে গেছে না, আধার ভালো হয়েছে। তো আগে তো বলতে পারছিলাম না, বেড়াতে পারছিলাম না, এখন বলতেও পারছি আধা, আর বেড়াতেও পারছি। তো মুকুরিয়া গেছিলাম সকালে, ওখানে ওষুধ নিয়ে তারপরে মারাডেঙ্গি ফসালপুর এসেছি। আর এদিকে আমার ছেলের কাছে ফোন গেছে, মেরে ছেলে কিডন্যাপ হয়ে গেছে, মেয়েটা তারপরে ওই জায়গাতে মেরে কিডন্যাপ। এই নিয়ে তো ব্যস্ত হয়ে আমরা ওইদিকে বেড়ে শক্তলি দিকে নিয়ে গেছে, বেড়ে ওই দিক দিয়ে আমরা তুলসিটা হয়ে ফের চেন্দিপুর চলে এলাম। চেন্দিপুর আরও বেশ যে দিক দিয়ে আমাদের লোক আছে ওখানে পৌঁছে এলো। তো ওখানে বলছি সবার কাছে গিয়ে বাইক থেকে এই মধ্যে হেলমেট লাগিয়ে নিয়ে গেলো। 2-4 জনকে পুজো অন্যান্য বলতে পারি। চলে গেলাম আমরা এই লক্ষণপুরে। আমি বললাম ছেলেকে যে দেখুন বেটা, তুমি এক কাজ করো, চলো ওই থানাতে কমপ্লেন না করা পর্যন্ত তোমার কাজ হবে না। তুমি থানাতে চলো, আগে থানাতে কমপ্লেন যা হবে দেখা যাবে। উপরওয়ালা মালিক আছে উপরওয়ালা,
যা করবে দেখা যাবে, কিন্তু থানা হচ্ছে মেন, থানাকে একটু কমপ্লেন করো। ওখান থেকে এসে আমার ছেলে চলে গেল লোকজন নিয়ে থানাতে, তারপর ওখানে কমপ্লেন করলো। তারপরে ও সারাদিন ওখানে গেল, রাত 1টার সময় মেয়েটাকে বাড়ি আনলো। যারা অপহরণ অর্থাৎ ক্ষতি করেছে আপনার প্রতির কিছু জখম হয়েছে? ক্ষতি হয়েছে, গাড়ি থেকে ফেঁকে দিয়েছে, এই যে ক্ষতিটা মানে গাড়ি থেকে সরে ফেলে দিয়েছিল? যখন পুলিশ চারোদিক থেকে বেলে ঘেরে নিলে, সেখানে আগের দিক দিয়ে আর পছন্দ দিক দিয়ে ওই বাঘ থেকে ফেলে দিয়ে একটা মন্দিরে বেড়ে রাস্তা ছিল, ওই মন্দিরে ঢুকে এলো। ওরা মনে করলো যে ওই মন্দিরে ওই দিকে রাস্তা আছে, চলে যাবো ওই দিকে, তো ফার্স্ট ওই মন্দিরে ঢুকলো, ওই তালা মারা ছিল ওই গেটে, আর মেন গেটে দিয়ে ঢুকলো, আর বেরোতে পারলাম না, তখন পুলিশ মিলে ধরে নিল যায়। বলছি এই ঘটনার মূলে কি আরো কেউ থাকতে পারে, কিছু অনুমান করতে পারছেন? না, আমি তো কারো বড় অবিশ্বাস করি না, কারণ অবিশ্বাস করি না। মানুষ আমিও মানুষ, আপনিও মানুষ, কেন অবিশ্বাস করব? আপনার মনে কি আছে আমি কি করে বলবো? যদি আমাদের ঘরের মধ্যেই যদি বিভীষণ থাকে বলা যায়, তো এই ধরনের দুষ্কৃতীকে চেনা খুব মুশকিল হয়ে যায়। আজকে ধরা পড়লো এই ধরনের দুষ্কৃতী বলে আমরা জানতে পারলাম যে খুব কাছের লোক, যাদের সাথে বাড়িতে উঠা বসা ছিল, খাওয়া দাওয়া ছিল, বিভিন্ন কাজে আদান প্রদান হতো দুই ব্যক্তির সাথেই। তারা এমন কাজ করবে তারা কেউ এখনও ভেবে উঠতে পারছেন না, এবং আমরাও ভেবে উঠতে পারছি না। আমরাও তাকে লোকাল হিসাবে আমরা জানি, আমরা ভাবতে পারছি না তারা কেন এই সামান্য হয়তো অর্থ লোভে এই কাজটা করেছেন। কিন্তু পুলিশ এর কাছে আমরা দাবি রাখবো যাতে উপযুক্ত বিচার পায় এই পরিবারটি, সেদিকে লক্ষ্য করে কাজ করে, এবং আমাদেরকেও সচেতন হতে হবে, যাতে খুব বেশি আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে, যাতে অন্য ব্যক্তিকে বাড়িতে মেলামেশা করা মানে দেওয়া যাবে না। এবং গ্রামের আশেপাশে যদি একটা ব্যক্তি 2-3 দিন শুনলাম যে ঘোরাফেরা করছিল, তারা সেগুলো থেকেও সচেতন থাকতে হবে। বাড়িতে যা আসছিল জমির রেকর্ড ফেকর্ড করতো, আর আমরা ওকে চিনি, না চিনা কিছু নয়, পার্শ্ববর্তী গ্রাম, তাকে তো ভালোভাবেই চিনি, নামও জানি, রাজু নামের ছেলেটা, আর রেকর্ড বেলারতে কাজ করে তিনি। আর কয়েকবারে দেখেছি আসতো, আমরা ভাটাইও আসতো, ফিটি নিলে পরে পার্শ্ববর্তী এরিয়া তো, এমনি দাদা ভাইয়ের হিসাবে ছিল। আর খাস করে ওর বন্ধু, রাজুর বন্ধু হলো, যত কাজ রেকর্ডের টোটালটা উনারে কাছে করতো। এখন প্রশাসনের কাছে কি দাবি করছেন আপনারা, তাদের কি চাইছেন? যেন ওর পূর্ণ যে দুবার যেন এইভাবে ওর সাইজটা হয়, যেন ভবিষ্যতে যেন এই ঘটনা যদি আর না ঘটে।